সূরা ইয়াসিন মক্কায় অবতীর্ণ। আয়াত ৮৩, রুকু ৫। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন, জ্ঞানগর্ভ কোরআনের শপথ। তুমি অবশ্যই রসূলদের একজন। তুমি প্রতিষ্ঠিত রয়েছ সরল পথের উপর। পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহ তাআলার কাছ থেকেই এই কোরআনের অবতরণ, যাতে করে এর মাধ্যমে তুমি এমন একটি জাতির লোকদের সতর্ক করে দিতে পারো যাদের বাপদাদাদের ঠিক এভাবে সতর্ক করা হয়নি, ফলে তারা গাফেলে রয়ে গেছে। তাদের অধিকাংশ লোকের উপরই আল্লাহ তাআলা বিধান অবধারিত হয়ে গেছে, তারা কখনো ঈমান আনবে না। আমি ওদের গলদেশসমূহে বেড়ি পরিয়ে দিয়েছি, অতঃপর তা তাদের চিবুক পর্যন্ত ঢেকে দিয়েছে, ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে। আমি তাদের সামনে পেছনে অন্ধকারের প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছি, তাদের দৃষ্টি ঢেকে দিয়েছি, ফলে তারা দেখতে পায় না। এ অবস্থায় তুমি তাদের আল্লাহর আযাব সম্পর্কে সাবধান করো বা না করো, উভয়টাই তাদের জন্যে সমান কথা, তারা ঈমান আনবে না। তুমি তো কেবল এমন লোককেই সতর্ক করতে পারো যে আমার উপদেশ মেনে চলে এবং দয়াময় আল্লাহ তাআলাকে গায়ব থেকে ভয় করে। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে তাকে তুমি ক্ষমা ও মহাপ্রতিদানের সুসংবাদ দান করো। আমি মৃতকে জীবিত করি, তারা যা কিছু আমল আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে সেগুলোকে আমি যথাযথ লিখে রাখি। নিজেদের কর্মকাণ্ডের চিহ্ন হিসেবে যা কিছু তারা দুনিয়ায় রেখে যায় তাও আমি লিখে রাখি। প্রতিটি জিনিসকে আমি একটি সুস্পষ্ট কিতাবে গুনে গুনে জমা করে রেখেছি। হে নবী, এদের কাছে তুমি একটি জনপদের দৃষ্টান্ত পেশ করো যখন তাদের কাছে আমার পক্ষ থেকে কয়েকজন রসূল এসেছিল। যখন আমি তাদের কাছে দুজন রসূল পাঠিয়েছি তখন তারা এদের উভয়কেই অস্বীকার করেছে। এরপর আমি তৃতীয় একজন দিয়ে তাদের সাহায্য করেছিলাম, অতঃপর তারা তাদের কাছে এসে বলল, আমরা অবশ্যই তোমাদের কাছে রসূল হিসেবে আবির্ভূত হয়েছি। এই কথা শুনে তারা বলল, তোমরা তো দেখছি আমাদের মতো কতিপয় মানুষ ছাড়া আর কিছুই নও। আসলে দয়াময় আল্লাহ তাআলা আমাদের জন্যে কিছুই পাঠাননি, তোমরা অযথাই মিথ্যা কথা বলছ। তারা বলল, আমাদের রব জানেন আমরা অবশ্যই তোমাদের কাছে তাঁর পাঠানো রসূল। তোমাদের কাছে সুস্পষ্ট করে আল্লাহর বাণী পৌঁছে দেয়া ছাড়া আমাদের আর কোনো দায়িত্ব নেই। তারা বলল, কিন্তু আমরা তো তোমাদেরই আমাদের সব অমঙ্গলের কারণ মনে করি। যদি তোমরা এখনো এসব কাজ থেকে ফিরে না আসো তাহলে আমরা অবশ্যই তোমাদের পাথর মারব, উপরন্তু তোমাদের অবশ্যই আমাদের কাছ থেকে আরো কঠিন শাস্তি স্পর্শ করবে। তারা বলল, তোমাদের দুর্ভাগ্য অকল্যাণ তো তোমাদের সাথেই লেগে আছে। তোমাদের যে ভালো কাজের কথা স্মরণ করিয়ে দেয়া হচ্ছে এটা কি অমঙ্গলের কাজ? আসলে তোমরা হচ্ছ একটি সীমালঙ্ঘনকারী জাতি। এমন সময় নগরীর প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে এলো এবং সে এসে সবাইকে বলল, হে আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর রসূলদের অনুসরণ করো এমন এক রসূলের যে তোমাদের কাছে হেদায়েতের কোনো প্রতিদান চায় না। আসলে যারা তার অনুসরণ করবে তারা হবে হেদায়াত প্রাপ্ত। আমার জন্য এমন কি অজুহাত থাকতে পারে যে আমি তার ইবাদত করব না, যিনি আমাকে পয়দা করেছেন এবং যার দিকে তোমাদের সবাইকে একদিন ফিরে যেতে হবে? আমি কি তাকে বাদ দিয়ে অন্য কোনো মাবুদ গ্রহণ করব? অথচ দয়াময় আল্লাহ তাআলা যদি আমায় কোনো ক্ষতি পৌঁছাতে চান তাহলে ওদের কোনো সুপারিশই তো আমার কোনো কাজে আসবে না, না তারা কেউ আমাকে সে ক্ষতি থেকে উদ্ধার করতে পারবে। আমি যদি তেমন কিছু করি তাহলে অবশ্যই আমি সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত হয়ে যাব। অবশ্যই আমি এই গোমরাহির বদলে তোমাদের মালিকের উপর ঈমান এনেছি, অতএব তোমরা আমার কথা শোনো। মেরে ফেলার পর তাকে বলা হলো, যাও তুমি গিয়ে জান্নাতে প্রবেশ করো। সে বলল, আফসোস, যদি আমার জাতি আমার সৌভাগ্যের কথাটা জানতে পারত যে
আমার রব আমাকে মাফ করে দিয়েছেন এবং আমাকে তিনি সম্মানিত মানুষদের দলে সামিল করে নিয়েছেন। তার হত্যাকাণ্ডের পর তাদের শায়েস্তা করার জন্য আমি তার জাতির উপর আসমান থেকে কোনো বাহিনী পাঠাইনি, না আমার তেমন কোনো বাহিনী পাঠানোর প্রয়োজন ছিল। আমি যা করেছি তা ছিল একটিমাত্র বিকট গর্জন, তাতেই ওরা সবাই নিথর নিস্তব্ধ হয়ে গেল। আফসোস বান্দাদের উপর, তাদের কাছে এমন একজন রসুলও আসেনি যাদের সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করেনি। তারা কি এই বিষয়টি লক্ষ্য করেনি যে তাদের আগে আমি কত জাতিকে বিনাশ করে দিয়েছি, যারা আর কোনো দিনই তাদের কাছে ফিরে আসবে না? তাদের সবাইকেই একদিন আমার সামনে এনে হাজির করা হবে। তাদের জন্যে আমার কুদরতের একটি নিদর্শন হচ্ছে এই মৃত জমিন, যাকে আমি পানি বর্ষণ করে জীবন দান করি এবং তা থেকে শস্যদানা বের করে আনি, অতঃপর তা থেকেই তারা নিজ নিজ খাবার খায়। আমি তাতে আরও সৃষ্টি করি নানা প্রকার খেজুর ও আঙুরের বাগান, প্রবাহিত করি অসংখ্য নদীনালার প্রস্রবণ, যাতে করে তারা এর ফলমূল উপভোগ করতে পারে। আসলে এগুলোর কোনোটাই তো তাদের হাতের অর্জন নয়, তারপরও কি তারা কৃতজ্ঞতা আদায় করবে না? পবিত্র ও মহান সে সত্তা, যিনি সব কিছু জোড়ায় জোড়ায় পয়দা করেছেন, চাই তা জমিনে উৎপন্ন উদ্ভিদ থেকে হোক কিংবা হোক স্বয়ং তাদের নিজেদের থেকে, অথবা এমন সব সৃষ্টি থেকে হোক যাদের সম্পর্কে মানুষ এখনো আদৌ কিছুই জানে না। তাদের জন্যে আমার আরেকটি নিদর্শন হচ্ছে এই রাত। আমি তা থেকে দিনকে অপসারিত করি, ফলে এরা সবাই এক সময় অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে। সূর্য তার জন্য নির্ধারিত সুনির্দিষ্ট গণ্ডির মাঝে আবর্তন করে। এটা হচ্ছে মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ তাআলারই সুনির্ধারিত নিয়ন্ত্রণ ব্যবস্থা। আরও রয়েছে চাঁদ, তার জন্যে আমি বিভিন্ন কক্ষ নির্ধারণ করেছি, এমনকি এক সময় তা পুরনো খেজুরের একটি পাতলা ডালের মতো ক্ষীণ হয়ে পড়ে। সূর্যের এ ক্ষমতা নেই, সে চাঁদকে নাগালের মাঝে পাবে না, রাত কখনো দিনকে ডিঙিয়ে আগে চলে যেতে পারবে। মূলত চাঁদ সূরজ সহ প্রত্যেকেই শূন্য লোকে সাঁতার কেটে চলেছে। তাদের জন্যে আরেকটি নিদর্শন হচ্ছে আমি তাদের বংশধরদের এক সময় একটি ভরা নৌযানে আরোহণ করিয়েছিলাম। তাদের জন্যে আমি সে নৌকার মতো একটি যানবাহন সৃষ্টি করেছি, যাতে মাল সামান সহ তারা আরোহণ করছে। অথচ আমি চাইলে মাল সামান সহ এদের সবাইকে ডুবিয়ে দিতে পারি। সে অবস্থায় তাদের কোনো সাহায্যকারী থাকবে না, না এদের তখন উদ্ধার করা হবে। তবে এটা আমার অনুগ্রহ ছাড়া আর কিছুই ছিল না, এবং এটা ছিল এক সুনির্দিষ্ট কাল পর্যন্ত তাদের এ বৈষয়িক সম্পদ উপভোগ করা। যখন তাদের বলা হয়, তোমরা তোমাদের সামনে যে অবশ্যম্ভাবী আযাবে রয়েছে তাকে ভয় করো, ভয় করো, যা কিছু পেছনে আছে তাকেও আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে। তাদের মালিকের নিদর্শন সমূহ থেকে তাদের কাছে এমন কোনো নিদর্শন আসেনি যা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়নি। যখন তাদের বলা হয়, আল্লাহ তাআলা তোমাদের যে জীবনোপকরণ দিয়েছেন তা থেকে কিছু অংশ ব্যয় করো, তখন এই কাফেররা ঈমানদারদের বলে, আমরা কেন তাদের খাওয়াতে যাব যাদের আল্লাহ তাআলা ইচ্ছা করলে নিজেই খাবার দিতে পারতেন? হে নবী, তুমি বলো, আসলেই তোমরা সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত আছো। তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো, কিয়ামতের প্রতিশ্রুতি কবে পূর্ণ হবে? যে বিষয়টির জন্য এরা অপেক্ষা করছে তা তো এক মহাগর্জন। হঠাৎ করেই তা এদের পাকড়াও করবে এবং দেখা যাবে তখনও তারা এই ব্যাপারে বাকে বিতণ্ডা করেই চলেছে। তারা তখন শেষ ওসিয়তটুকু পর্যন্ত করে যেতে সক্ষম হবে না, না তারা তাদের পরিবার পরিজনদের কাছে ফিরে আসবে। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেয়া হবে, তখন মানুষগুলো সব নিজেদের কবর থেকে বেরিয়ে নিজেদের মালিকের দিকে ছুটতে থাকবে। তারা হতভম্ব হয়ে বলবে, হায় কপাল আমাদের, কে আমাদের ঘুম থেকে জাগিয়ে তুলল? ফেরেশতারা বলবে, এ হচ্ছে সে কিয়ামত, দয়াময় আল্লাহ তাআলা যার ওয়াদা করেছিলেন, আর নবী রাসূলরাও সত্য কথা বলেছেন।
মূলত এটি এক মহাগর্জন ছাড়া আর কিছুই নয়। এরপর সাথে সাথে সবাইকে হাসরের ময়দানে আমার সামনে এনে হাজির করা হবে। অতঃপর আজ কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না। তোমাদের শুধু সেটুকুই প্রতিদান দেয়া হবে যা তোমরা দুনিয়ায় করছিলে। অবশ্যই জান্নাতের অধিবাসীরা সেদিন এক মহা আনন্দে থাকবে। তারা এবং তাদের সঙ্গী সঙ্গিনীরা আরশের সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনের উপর হেলান দিয়ে বসবে। সেখানে তাদের জন্য মজুদ থাকবে নানা প্রকারের ফলমূল। তাদের জন্য আরও থাকবে এমন সব কিছু যা তারা কামনা করবে। পরম দয়ালু মালিকের পক্ষ থেকে তাদের বলা হবে, তোমাদের উপর সালাম বর্ষিত হোক। অপরদিকে পাপীদের বলা হবে, হে অপরাধীরা, তোমরা আজ আমার ঈমানদার বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যাও। হে আদমের সন্তানরা, আমি কি তোমাদের এই মর্মে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের গোলামি করো না? অবশ্যই সে তোমাদের প্রকাশ্য দুশমন। তোমরা শুধু আমারই ইবাদত করো, এটাই হচ্ছে সহজ সরল পথ। আর শয়তান সে তো আগেও অনেক লোককে পথভ্রষ্ট করে দিয়েছে, তা দেখেও কি তোমরা বুঝতে পারছো না? হ্যাঁ, এই হচ্ছে সেই জাহান্নাম তোমাদের সাথে যার ওয়াদা করা হচ্ছিল। আজ তোমরা তাতে গিয়ে প্রবেশ করো, যাকে দুনিয়ায় তোমরা অস্বীকার করছিলে। আজ আমি তাদের মুখের উপর মোহর মেরে দেব। তাদের হাতগুলো এখন আমার সাথে কথা বলবে, তাদের পাগুলো সাক্ষ্য দেবে দুনিয়ায় তারা যা কিছু অর্জন করছিল। আমি যদি চাইতাম, আমি এদের চোখ থেকে দৃষ্টিশক্তি বিলোপ করে দিতাম। সে অবস্থায় এরা কিভাবে চলার পথ দেখে নিত। তাছাড়া আমি যদি চাইতাম, তাহলে তাদের নিজ নিজ জায়গায় তাদের আকৃতি বিনষ্ট করে দিতে পারতাম। সে অবস্থায় এরা সামনের দিকেও যেতে পারত না, আবার পেছনেও ফিরে আসতে পারত না। যাকেই আমি দীর্ঘ জীবন দান করি, তাকেই আমি সৃষ্টিগত দিক থেকে তার প্রাথমিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যাই। তারা কি কিছুই বুঝতে পারে না? জেনে রেখো, আমি এ রসুলকে কাব্য রচনা শিখাইনি, এবং এটা তার নবী মর্যাদার পক্ষে শোভনীয় নয়। তার আনিত গ্রন্থ একটি উপদেশ ও সুস্পষ্ট কোরআন ছাড়া আর কিছুই নয়, যাতে করে সে তার দ্বারা যে অন্তরে জীবিত তাকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করে দিতে পারে, এবং যার দ্বারা কাফেরদের উপর শাস্তির ঘোষণাও সাব্যস্ত হয়ে যেতে পারে। এরা কি লক্ষ্য করেনি যে আমার নিজের হাত দিয়ে বানানো সৃষ্টির মাঝে আমি তাদের বহুবিধ কল্যাণের জন্যে পশু পয়দা করেছি, আর এখন তারা নিজেরাই এগুলোর মালিক হয়ে বসেছে? আমি এগুলোকে তাদের বশীভূত করে দিয়েছি। এর কিছু হচ্ছে তাদের বাহন, আর কিছু এমন যার গোশত থেকে তারা নিজেদের খাদ্য গ্রহণ করে। তার মধ্যে তাদের জন্য আরও উপকারিতা রয়েছে, রয়েছে পানীয় বস্তু। তবুও কি তারা তার শুকর আদায় করবে না? তারা আল্লাহ তাআলার বদলে অন্যদের মাবুদ বানায়, তাও এই আশায় যে তাদের সাহায্য করা হবে, অথচ তারা তাদের কোনো রকম সাহায্য করার ক্ষমতাই রাখে না। বরং কিয়ামতের দিন তাদের সবাই দলবদ্ধভাবে জাহান্নামে এসে জড়ো হবে। হে নবী, এদের এসব কথাবার্তা যেন তোমাকে উদ্বিগ্ন না করে। অবশ্যই আমি জানি যা কিছু এরা গোপন করে এবং যা কিছু এরা প্রকাশ্যে বলে। এই মানুষগুলো কি দেখে না যে আমি তাদের একটি ক্ষুদ্র শুক্র কীট থেকে পয়দা করেছি, অথচ ক্ষুদ্র কীটের সে ক্ষুদ্র মানুষটি একদিন আমার সৃষ্টির ব্যাপারে খোলাখুলি বিতণ্ডাকারী হয়ে পড়ল। সে আমার সম্পর্কে নানা কথা রচনা করতে শুরু করল, এবং সে লোকটি তার নিজ সৃষ্টিটাকেই ভুলে গেল। সে বলল, কে মানুষের হাড়গুলোকে পুনরায় জীবিত করবে যখন তা পচে গলে যাবে? হে নবী, তুমি বলো, হ্যাঁ, তাতে প্রাণ সঞ্চার তিনিই করবেন, যিনি প্রথমবার এতে জীবন দিয়েছিলেন। তিনি সমস্ত কিছুর সৃষ্টি কৌশল সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। যিনি তোমাদের জন্যে সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপাদন করেছেন এবং তা দ্বারাই তোমরা আজ আগুন জ্বালাচ্ছ।
যিনি নিজের ক্ষমতা বলে আকাশমণ্ডল ও জমিন সৃষ্টি করেছেন, তিনি কি পুনরায় তাঁদেরই মতো কিছু সৃষ্টি করতে সক্ষম নন? হ্যাঁ, নিশ্চয়ই তিনি মহাস্রষ্টা ও সর্বজ্ঞ। তিনি যখন কিছু একটা সৃষ্টি করতে ইচ্ছা করেন, তখন কেবল এইটুকুই বলেন, হও, অতঃপর সাথে সাথেই তা তৈরি হয়ে যায়। পবিত্র ও মহান সে সত্তা আল্লাহ তাআলা। প্রত্যেক বিষয়ের উপর একক সার্বভৌম ক্ষমতা তাঁর হাতে, এবং তাঁর কাছেই একদিন তোমাদের সবাইকে ফিরে যেতে হবে।